আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল। এটা গরমের একটা পারফেক্ট খাবার। তো এখানে আমি কাটাকুটো করার জন্য বসছি, আর এদিকে দেখতে পাচ্ছেন মোবাইল। আসলে অনেকের ভিডিও থাকে, সেগুলো আমি সকালে দিকে দেখি, তো যাই হোক সেটা পরে বলছি। আর এদিকে যে কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা রান্না করব, তার জন্য যে এখানে মাছ নিয়ে নিয়েছি 4 পিস। আর এদিকে হলো কাঁচকলাগুলো এখন আমি কেটে নেব। তো যেটা বলছিলাম যে অনেক আপুরা ভাইয়ারা থাকে যে রাত্রে ভিডিও ছাড়ে, মানে অনেকটা রাত্রে, যারা দেশের বাইরে থাকে। তো তাদের ভিডিওগুলো তো আসলে রাত 12টা-1টার সময় তো দেখা সম্ভব না, কারণ তাদের টাইমটা আর আমাদের বাংলাদেশের টাইমটা অনেকটাই ডিফারেন্ট। তো আমি যখন কাজ কাম করি সকালে উঠে, তখন সকালে বা দুপুরে বা বিকেলে, বেশিরভাগ আমি সকাল 8টা 10টা 12টা 11টার মধ্যেই ভিডিওগুলো দেখি। তো আমি 2টা ফ্যান থেকে সবার কিন্তু ভিডিও দেখি। আমি কিন্তু সবার পাশে থাকার চেষ্টা করি। তো তখন আপুরা অনেক রাতে ভিডিও ছাড়ে, তখন আমি হয়তো মানে কাজ করতে করতে এইভাবে মোবাইল ছাড়ে দিয়ে ভিডিওগুলো দেখি। তো যাই হোক, এখন আমি যে কাঁচকলাগুলো কেটে নিচ্ছি। কাঁচকলাগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি রান্নার কাজে চলে যাব। এদিকে আমি অফ ক্যামেরায় কাঁচকলাগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি রান্না করব। তো আগে মাছটা ভেজে নেব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আর এখন আমি একে একে মাছগুলো ভেজে নেব। আর এই রান্নাটা আমি একদম পেঁয়াজ রসুনের পেস্ট ছাড়া রান্না করব, সেজন্য আমি মাছটাকে একদম কড়া করে ভেজে নেব। কারণ পাতলা ঝোল করলে সেখানে যদি মাছটা কড়া করে ভাজা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু গরমের অনেক মানে একটা পারফেক্ট খাবার গরমের জন্যে। তো তেল মশলা কিছু কিছু তরকারিতে একটু বেশি লাগে, বেশি ভালো লাগে। আর বিশেষ করে গরমের সময় কিন্তু যত মশলা কম খাবো ততই ভালো। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি মাছটাকে সুন্দর করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর এই মাছটাকে আমি একদম সুন্দর কড়া করে ভেজে নেব। তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি এখন এই যে কাঁচকলাগুলো ভেজে নেব। অনেকেই ভাপ দিয়ে রান্না করে, কিন্তু আমি আসলে এইভাবে রান্নাটা করি। ভাপ দিলে কি হয়, কলার যে পুষ্টিগুণ সেটা কিন্তু বের হয়ে যায়, আর খুব একটা কিন্তু অতটা খেতেও মজা লাগে না। আর ভেজে নিলে কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু মশলা পেস্টে ছাড়া রান্না করব। তো আমার কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি রান্নাটা করার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে জিরে দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে আর পেঁয়াজের পেস্ট দেব না, শুধু ফোড়নে দিলাম। তো এই পর্যায়ে তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে সামান্য একটু শুধু আদা জিরে বাটাটা দেব। আর দিয়ে দেব কাঁচামরিচের পেস্ট। তো মরিচটা তো দিতেই হবে, মরিচ না দিলে তো আর তরকারি খাওয়া যাবে না। এখানে আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে 1 চামচ শুকনো মরিচেরও পেস্ট দিলাম কালারের জন্যে। আর এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব।
তো এই পর্যায়ে একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে কলাগুলো দিয়ে দিব, দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় একটু পানিটা বেশি দিয়েছিলাম এই কারণে যে কলা কিন্তু খুব তাড়াতাড়ি পানি চুষে নেয়, তখন কিন্তু কষানো ভালো হবে না। এর কারণে আমি একটু মানে কষানোর যে পানিটা দিয়েছিলাম পানিটা একটু বেশি দিয়েছিলাম অন্য রান্নার তুলনায়। তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে কিন্তু কলাগুলো কষিয়ে নিচ্ছি, আর একদমই পানি ছেড়ে দিয়ে পানি শুকিয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এখন এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো আগেই বলেছি যে পাতলা ঝোল করব মাছের, তো এজন্য একটু ঝোলটা বেশি দিব। তো তরকারিটা বলক উঠে গেছে। এখন আমি যে ভেজে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো দেখতে পেলেন যে মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর আপনারা যারা আমার পাশে আছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। পেঁয়াজ রসুনের পেস্ট ছাড়াও কিন্তু রান্না করা যায় এবং খেতে কিন্তু ভালো লাগে। এটা কিন্তু আরেক মানে অন্য রকম একটা স্বাদ আর কি। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।